যেভাবে ভাবে ঘটনা ঘটিলা তাপরে পরে সমস্ত মনের গোটে প্রশ্ন উঠিলা যে পীতবাস পণ্ডাকে কিଏ কাହିଁକି କ'ଣ ପାଇଁ হত্যা কলা এবং আজি হচ্ছে 10 দিন মানে দীর্ঘ 10 দিন যাই পুলিশ সম্পূর্ণ রূপে ছানবিন করুলা যে পীতবাস পণ্ডার হত্যাকারীর টের পাইবা পাই এবং আমি মধ্যে বিভিন্ন সময় দেখাউলু যে পুলিশ টের পাই পারু নাই কিন্তু এবে কহিবা চাইবি যে পুলিশ কিছু টের পাইছে এপরিকি কিছু যে হত্যা করেছেন যে শার্প শুটর তাকে মধ্যে গিরফ করিবা তাকে মধ্যে ধরিবারে সফল হয়েছি এবং যে রেকি করুলে কারণ যে তমাম সিসিটিভি যে যাঞ্চ হয়েছিল ব্রহ্মপুর সহরর পাখাপাখি 100 সিসিটিভি যাঞ্চ হয়েছিল এবং 60-70 লোক আনি এ নেই পচরা উচরা করা যাইଥିଲା ଏବେ ମଧ୍ୟ ପଚରା ଉଚରା ଚାଲିଛି ଏବଂ ଏଇ ଭିତରେ ଯାହା ଖବର ଆସି ପହଞ୍ଚୁଛି ଆମ ପାଖରେ ସୁରଞ୍ଜନ ଯେ ଯିଏ ଗୁଳି ଚଳାଇଥିଲା ପୀତବାସ ପଣ୍ଡାଙ୍କ ଉପରେ ସେଇ ବ୍ୟକ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପଛରେ ଯିଏ ବସିଥିବା ବ୍ୟକ୍ତି କାରଣ ଏସ୍ପି ନିଜେ ଓଟିଭିକୁ ସୂଚନା ଦେଇଥିଲେ ଯେ ଧଳା ସାର୍ଟ ପିନ୍ଧା ହେଲମେଟ୍ ପିନ୍ଧା 2 ଜଣ ବ୍ୟକ୍ତିକୁ ସେମାନେ ସନ୍ଦେହ ଘେରରେ ଆଣିଛନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କର ସବୁଠୁ ବଡ଼ କଥା ଥିଲା ଯେ ସେମାନେ ହେଲମେଟ୍ ଲଗାଇଥିଲେ ତାଙ୍କର ବାଇକ୍ ନମ୍ବର ବି ଫେକ୍ ଥିଲା ଏ ଭିତରେ ପୋଲିସ 6ଟି ଟିମ୍ କରି যেভাবে ভাবে তদন্ত আরম্ভ করে ছানবিন আরম্ভ করে তা ভিতরে 2 জনକୁ বর্তমান বিহারରୁ উঠাই